হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ফেসবুক মেসেঞ্জারের কিছু সিক্রেট সেটিং শেখাবো। যে সিক্রেট সেটিংগুলো তুমি অন করে রাখলে তোমাদের মেসেঞ্জারে অনেক অনেক সুবিধা পাবে এবং অন্যান্য মেসেঞ্জারের থেকে অন্যান্য জনের ফেসবুকে থেকে তোমার মেসেঞ্জারটি একটু আলাদা রকম হবে। তোমরা যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করো, ওপার থেকে তোমার বন্ধু যখন টাইপ করে তোমার কাছে এরকম 3টি ডট এরকম লাফালাফি করে, অর্থাৎ তুমি বুঝতে পারো যে ওপার থেকে তোমার ফ্রেন্ড কিছু টাইপ করছে। তুমিও যখন টাইপ করো তার কাছে নোটিফিকেশান যায়, পাশে দেখতে পায় তুমি টাইপ করছো। এখন তোমার মেসেঞ্জারের এই সেটিংটি তুমি এখন অন করে রাখো, তাহলে ওদিক থেকে তোমার বন্ধুটি এই নোটিফিকেশানটি বুঝতেই পারবে না, দেখতে পাবে না যে তুমি কিছু টাইপ করছো। তো যে বন্ধুর চ্যাটে এই সেটিংটি তোমরা অন করতে চাও, প্রথমে তার চ্যাটে চলে যাবে। সাপোজ আমি এই বন্ধুর চ্যাটের মধ্যে আমি যাচ্ছি, ওই চ্যাটে গিয়ে এখানে ডান দিকে যে অপশানটি রয়েছে এই অপশানে যাবে। এই অপশানে যাওয়ার পরে একটু স্ক্রল করে উপরে গেলে তোমরা এইখানে একটি অপশান দেখতে পাবে, টাইপিং ইন্ডিকেটর। এই 3টে ডট দেওয়া আছে, টাইপিং ইন্ডিকেটরটি অন আছে, অর্থাৎ তুমি টাইপ করছো তার কাছে একটা ইন্ডিকেটর যায় যে ও টাইপ করছে। এটিকে তোমরা জাস্ট অফ করে দেবে। এটিকে অফ করে দিলে তুমি যখন টাইপ করবে, মেসেজ টাইপ করবে, তোমার বন্ধুর কাছে কোনো রকম কোনো নোটিফিকেশান যাবে না বা সে দেখতেই পাবে না তুমি মেসেজ টাইপ করছো। মেসেঞ্জারের পরবর্তী সেটিংটি হলো, আমরা অনেক সময় অনেকের চ্যাট বা চ্যাটে মেসেজগুলো একটা একটা করে ডিলিট করতে হয়, রিমুভ করতে হয়। তো এতে আমাদের অনেক সময় চলে যায়। তো আমরা এর জন্য মেসেঞ্জারের একটি সেটিং রয়েছে যেটিকে অন করে দিলে আমাদের সমস্ত চ্যাট অটোমেটিক রিমুভ হয়ে যাবে, মুছে যাবে। আমরা পরের দিনে আর কোনো রকম কোনো চ্যাট দেখতে পাবো না। এর জন্য তোমরা যে বন্ধুর চ্যাটে সমস্ত মেসেজকে তোমরা ডিলিট করতে চাও, সেই বন্ধুর চ্যাটের মধ্যে গিয়ে ডান দিকের এই অপশানে আবার চলে যাবে। এইখান থেকে একটু ওপরে স্ক্রল করে তুললে তোমরা একটি অপশান দেখতে পাবে, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। তো এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজটাকে তোমরা যদি 24 ঘন্টা সেটিং করে দাও, এখন অফ ছিল, আমি যদি 24 ঘন্টা সেটিং করে দিই, অর্থাৎ 24 ঘন্টা আমি যদি আজকের চ্যাট করলাম সকাল 8টা পর্যন্ত যদি আমি চ্যাট শেষ করি, কালকের সকাল 8টা পর্যন্ত সেই চ্যাট আবার সব কিছু পুরো মুছে যাবে, সম্পূর্ণ চ্যাটটি সাদা হয়ে যাবে। আজকের যে মেসেজটি আমি সকাল 9টায় পাঠাচ্ছি, কালকের সেই মেসেজটি সকাল 9টার সময় অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আমাদেরকে মেসেজকে ডিলিট করতে হবে না, আমাদের এসএমএস নিয়ে, চ্যাট ডিলিট নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। মেসেঞ্জারের 3 নম্বর সেটিংটি হলো, মেসেঞ্জারে যখন কেউ ভিডিও কল করে বা অডিও কল করে সবারই একটাই রিং বাজে, রিংটোনটি সবারই চেনা। কিন্তু আজকের আমরা মেসেঞ্জারে আলাদা অন্য রিংটোন সেভ করে দেখাবো তোমাদেরকে। মেসেঞ্জারে কেউ কল করলে তোমার ফেসবুকের মেসেঞ্জারে সম্পূর্ণ আলাদা একটি নতুন রিংটোন বাজবে, সেটি তোমাকে সবার থেকে আলাদা রকম বলে মনে হয়। আমরা প্রথমে ফেসবুকের মেসেঞ্জারটি ওপেন করব। মেসেঞ্জার ওপেন করার পরে এই ডান দিকের কর্নারে যে মেনু অপশান রয়েছে, মেনু অপশানে চলে যাব। মেনু অপশান থেকে আমরা উপরে যে সেটিং অপশান রয়েছে, সেটিং অপশানে চলে যাব। সেটিং অপশান থেকে আমরা স্ক্রল করে একটু উপরের দিকে উঠলেই আমাদের নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড অপশান রয়েছে, নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড অপশানে আমরা চলে যাব। এইখান থেকে আমরা নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবো রিংটোন। তোমরা নিজেরা শুনতে পাচ্ছ এখানে মেসেঞ্জারের আলাদা আলাদা সাউন্ডগুলো, নিজেদের পছন্দ মতো একটি রিংটোন তোমরা সেভ করে নিও। এরপরে মেসেঞ্জারের পরবর্তী সেটিংটি হলো, আমাদেরকে মেসেঞ্জারে যখন কেউ ফটো বা ভিডিও পাঠায় বা আমরা মেসেঞ্জার থেকে যখন কাউকে ফটো বা ক্যাপচার করে কাউকে পাঠাই, সেগুলি আমাদের ফোনের গ্যালারিতে আসে না। কেউ যদি আমাকে ফটো পাঠায় বা ভিডিও পাঠায়, সেগুলো আমি ডাউনলোড করলে সেগুলি আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমাদের মেসেঞ্জার থেকে কেউ পাঠানো কোনো ফটোকে আমাদের স্ক্রিনশট করে রাখতে হবে না, সেগুলি আমাদের সরাসরি গ্যালারিতে এসে সেভ হয়ে যাবে। সেটিংটি হলো, মেসেঞ্জারের সেটিং অপশানে গিয়ে এইখানে ফটো অ্যান্ড মিডিয়া বলে একটি অপশান আছে, ফটো অ্যান্ড মিডিয়া অপশানে গিয়ে সেভ অন ক্যাপচার, এই প্রথম যে অপশানটি রয়েছে, অর্থাৎ এখান থেকে তোমরা কোনো ফটো যদি ক্যাপচার করে কাউকে পাঠাও মেসেঞ্জার থেকে, মেসেঞ্জারের ক্যামেরা থেকে অন করে যদি ফটো তুলে কাউকে পাঠাও, অথবা মেসেঞ্জারের চ্যাট থেকে কেউ তোমাদেরকে ফটো বা ভিডিও পাঠালে সেটি তোমাদের সরাসরি সেভ হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই অপশানটিকে আমাদের অন করে দিতে হবে। মেসেঞ্জারের পরবর্তী সেটিংটি হলো, যখন তোমাকে কেউ মেসেজ করে, মেসেঞ্জারে মেসেজ করে, তখন তার নাম সহ সেই মেসেজে কি লিখেছে সেটি ওপরে শো হয়ে থাকে। তো আমরা এখন যদি ওটিকে হাইড করতে চাই, তার নামও হাইড হয়ে যাবে এবং সে কি মেসেজ করেছে সেটাও হাইড হয়ে যাবে। আমরা মেসেঞ্জার সেটিংয়ের মধ্যে যে সাউন্ড এবং নোটিফিকেশান, এই যে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড অপশানে চলে যাব। এই সেটিংয়ের মধ্যে গিয়ে
নোটিফিকেশান প্রিভিউ, এই যে নোটিফিকেশান প্রিভিউ বলে অপশান আছে, ওর নিচে ছোট্ট করে লেখা আছে শো নেম অ্যান্ড মেসেজ, অর্থাৎ কে মেসেজ করছে এবং সে কি মেসেজ লিখে পাঠিয়েছে সেটা দেখাবে। তো এই অপশানটিকে আমরা যদি অফ করে দিই, ডিসেবল করে দিই, তাহলে কেউ আমাদেরকে মেসেজ পাঠালে সে তার নামও শো করবে না এবং সে কি মেসেজ লিখে পাঠিয়েছে সেটাও শো করবে না। মেসেঞ্জারের পরবর্তী সেটিংটি হলো, আমরা যখন মেসেঞ্জারে কাউকে ফটো পাঠাই, তো ফটো সে স্ক্রিনশট নেওয়ার একটা ভয় থাকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারে, অথবা আমাদের ফটোটা আমরা ডিলিট না করা পর্যন্ত ফটোটি তার কাছে থেকেই যায়। আমরা ফটোটাকে এখন এমন একটি স্টাইলে বা এডিট করে এমনভাবে পাঠাবো, একটি সেটিং অন করে ফটো পাঠাবো, সে আমার ওদিক থেকে আমার বন্ধুটি ফটো শুধুমাত্র একবারই দেখতে পাবে। তো ফটো পাঠানোর সময় সে ফটোটি একবারই ভিউ করতে পারবে, তারপরে সে ফটো আর ভিউ করতেই পারবে না। তো যার কাছে আমরা ফটোটি পাঠাবো তার চ্যাটের মধ্যে আমরা চলে যাব, চ্যাট অন করে এই যে গ্যালারি অপশানে টাচ করব। গ্যালারি অপশানে টাচ করার পরে এখান থেকে আমরা যে ফটো পাঠাবো সেই যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করার পরে আমি যদি সেন্ড অপশানে ক্লিক করে দিই, নীল রঙের এই সেন্ড অপশানে ক্লিক করে দিই, তাহলে ফটোটি সরাসরি চলে যাবে। কিন্তু যদি ফটোটাকে এই পাশে এডিট লেখাটাতে টাচ করি, এডিট লেখাতে টাচ করার পরে এখান থেকে এই যে ওয়ান একটি চিহ্ন আছে, ওয়ান বলে লেখা চিহ্ন আছে এবং ওর নিচে অফ লেখা আছে, ওটাকে আমরা যদি অন করে দিই, দেখো লেখা দেখাচ্ছে ভিউ ওয়ান্স, ফটো সেট টু বি ভিউ ওয়ান্স, অর্থাৎ এই ফটোটি ওদিকে বন্ধুটি শুধুমাত্র একবারই ফটোটি ওপেন করতে পারবে, তারপরে আর ফটো তার কাছে কোনো ওপেন হবে না। তো আমরা ভিউ ওয়ান্স করার পরে এখানে যদি আমরা সেন্ডে ক্লিক করে দিই, তাহলে ফটোটি তার কাছে এইভাবে যাবে, এই নীল রঙের এই রকম লেখা দেখাবে এবং ওয়ান বলে একটি লেখা থাকবে পাশে, অর্থাৎ ফটোটি কেবলমাত্র একবারই সে ভিউ করতে পারবে এবং এরপরে আর সে ফটো ভিউ করতে পারবে না। পরবর্তী সেটিংটি হলো, আমরা যখন মেসেঞ্জারে ফটো পাঠাই, ফটোর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ফটোটা অনেক ঝাপসা হয়ে যায় বা ফটোটাকে জুম করলে ফটো অনেক সময় ফেটে যায়। তো আমরা এই ফটোটিকে সম্পূর্ণ মোবাইলে ক্যাপচার করা যে এইচডি কোয়ালিটি, সেই হাই কোয়ালিটিতে ফটোটাকে আমরা মেসেঞ্জারের মারফতে পাঠাতে পারবো। মেসেঞ্জারে ওইভাবে পাঠানোর জন্য আমরা যে বন্ধুর কাছে ফটোটি পাঠাবো, যে বন্ধুর চ্যাটে ফটোটি পাঠাবো, তার চ্যাট ওপেন করব এবং তারপরে গ্যালারি অপশানে চলে যাব। গ্যালারি অপশানে যাওয়ার পরে এখান থেকে আমরা যে ফটোটি পাঠাবো সেই ফটোটি সিলেক্ট করে নেব। আমি এখানে আমার একটি ফটো সিলেক্ট করলাম, তারপরে আবার এডিট অপশানে টাচ করব। এডিট অপশানে টাচ করার পরে বাম দিকে যে এইচডি বলে ছোট্ট করে লেখা আছে ওটা অফ আছে, ওটাকে আমরা অন করে দেব। এটাকে অন করে দিলেই এখন আমাদের এই ফটোটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে আমাদের বন্ধুর কাছে চলে যাবে। আমি এখানে সেন্ড করে দেব। সেন্ড করে দিলে ফটোটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ওর কাছে চলে যাবে। দেখো ফটোর পাশে ডান দিকের মাথায় ছোট্ট করে এইচডি লেখা আছে, অর্থাৎ ফটোটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটি, হাই কোয়ালিটিতে আমাদের মোবাইলের গ্যালারিতে বা ক্যামেরাতে যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিতে আমাদের বন্ধুর কাছে ফটোটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। এই সমস্ত সেটিংগুলোর মধ্যে কোন সেটিংটি তুমি প্রথম জানলে বা প্রথম শুনলে সেটি কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেল থেকে প্রতিদিনই কিছু না কিছু একটি শেখার ভিডিও পাবে তোমরা।